তুমি গরু নোখোৱা, গরুর সিন্ডিকেটের পয়সাটো খোৱা। ইয়ার নামেতো হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বিশ্ব শর্মায় পলাব বেশি দিন নাই, খালি এই সিকিউরিটি লই ঘুরি আছো বলে তোমার রক্ষা। কংগ্রেস কোথ হারে হে? তোমার বিরুদ্ধে কেস করা নাই তো সরকারের বিরুদ্ধে। সরকারের দম নাই, তোমার সরকারের কোনো ভিত্তি নাই। আগত যদি 10 টাকার দুর্নীতি আছিল, এতিয়া 100 টাকার দুর্নীতি। অপেনলি মন্ডল আৰু থানার দারগা বিলাকে কয় আমি দিছপুৰত পয়সা দিব লাগে। তো হোয়াট ডু মিন বাই দিছপুর? দিছপুর মানে কোন? হিমন্ত বিশ্ব শর্মায়। চাওক, হিমন্ত বিশ্ব শর্মার নাটকে এলি এটা কথা নহয়, দুনিয়ার সব কথাতে তার নাটকে। আজি কব এটা, কালি কব এটা। এই পঞ্চায়ত নির্বাচনত লৈ আপুনি নিজেই কৈছে, এবাৰ ক'লে সেপ্টেম্বৰ, এবাৰ ক'লে অক্টোবৰ, এবাৰ ক'লে নৱেম্বৰ, এবাৰ ক'লে ডিচেম্বৰ। এনেকে কৈ পিছাই আনি এতিয়া তোমাৰ এনেকে তোমালোকে ভোটাৰ লিষ্ট এতিয়ালৈকে তোমালোকৰ ক্লিয়াৰ হোৱা নাই। ভোটাৰ লিষ্ট এতিয়ালৈকে সম্পূৰ্ণভাৱে প্ৰস্তুত হোৱা নাই। তোমালোকে নিৰ্বাচন কেনেকে পাতা? তো ভোটাৰ লিষ্ট এতিয়া তোমালোকে প্ৰস্তুত কৰিবলৈ ওলাইছো, এতিয়া যাই কৰিছো কি কৰিমগঞ্জৰ প্ৰথম কথাটো কৰিমগঞ্জ আহিছে। কৰিমগঞ্জৰ কি আহিছে? প্ৰাক্তন মন্ত্ৰী সিদ্দিক আহমেদৰ নামটো ভোটাৰ তালিকাত নাই। এইটো অপকেন্দ্ৰ নহয় নেকি? এইটো অপক্ৰম নহয় নেকি? এই দোষটো কি কংগ্ৰেছৰ নেকি? এইটো কি হাফিজ ৰছিদ আহমেদ চৌধুৰী কৰিছে, চৰকাৰে কৰিছে? তোমাৰ চৰকাৰে কৰিছে ভাই। দোষটো তুমি মোৰ পাতি লোৱা। খালি এইটোৱেই নহয়, এনেকুৱা হাজাৰটা অপকেন্দ্ৰ হৈছে ভোটাৰ লিষ্টত। মোৰ নাম মোৰ ঘৰত আছে, মোৰ বিভিন্ন নাম নিজেই অন্য গাঁৱত থৈ দিছে, মোৰ ল'ৰা ছোৱালীৰ নাম নিজেই অন্য গাঁৱত থৈ দিছে। এটা কি ভোটার লিস্ট হল নাকি? এটা কি ভোটার লিস্ট হল নাকি ভাই? তুমি নিজে হিমন্ত বিশ্ব শর্মা ক্লিয়ার করা। তুমি নিজেও অপকেন্দ্র কৰি ইলেকশন পিছুৱাই লৈ তোমাৰ ওচৰত দম নাই। পঞ্চায়ত ইলেকশন খেলিলে তুমি হাৰিবা, এতিয়া ক'ব যে কংগ্ৰেছে হাৰিব। কংগ্ৰেছ ক'ত হাৰে হে? কংগ্ৰেছ হাৰিব। পঞ্চায়ত ইলেকশন কংগ্ৰেছ নাহাৰে, দেখা যাব না। তুমি পাতা না, তোমাৰ আচলতে দম নাই। এইবিলাক অপকাণ্ডৰ নাটকবাজি কৰি ইলেকশন পিছুৱাই দিছা। এতিয়া তুমি দোষ দিছা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। আরে ভাই, হাফিজ রশিদ আহমেদ চৌধুরী কি দোষ হয়েছে? তেওঁলোকজন এডভোকেট মানুহ, উকিল মানুহ, সিনিয়র উকিল। এইবিলাক কেছত মানুহে সিনিয়র উকিল ধৰে। সিনিয়র উকিল হিচাপে তেওঁক উকিল ধৰিছে, তেওঁ কেছ কৰিছে। তেওঁৰ কি দোষ হ'ল? তেওঁ কোৱাজ পাইছে, তেওঁ কেছ এটা কৰি দিছে। তেওঁৰতো দোষ হ'ব নোৱাৰে। আৰু কেছত তুমি কিয় হাৰিলা? উকিলে ইচ্ছা কৰিলে তো এজনের নামত কেস করে এজনক হরুৱাই দিব নোৱাৰে। সরকারে কিয় হারিলে? তোমার বিরুদ্ধে কেস করা নাই তো সরকারের বিরুদ্ধে। সরকারের দম নাই, তোমালোকৰ সরকারের কোনো ভিত্তি নাই। খালি এই ইলেকশনে নহয়, কিমান অপকাণ্ড শুনিবা। তোমার দুর্নীতি, তোমালোকে কৈছা যে দুর্নীতিমুক্ত অসম গঢ়িম। আগত যদি 10 টাকার দুর্নীতি আছিল, এতিয়া 100 টাকার দুর্নীতি হৈছে। 90 গুণ বাঢ়ি গৈছে। তুমি সার্কেল অফিসত যোৱা, তুমি থানা কাছাৰীত যোৱা, যেতিয়া পুলিচ বিলাকক আমি সুধো তোমালোকে এইবিলাক অপকেন্দ্র কিয় কৰা? মণ্ডল বিলাকক যেতিয়া আমি শুনো, বহুত বন্ধু মণ্ডল আছে, সিহঁতক যেতিয়া সুধো সেই তোমালোকে ইমান পইচা পাতি খাই থাকে, ইমান বদনাম, বোলে ছাৰ কি কৰিব? আমাক কি কৰিব কয়? আমি দিছপুৰক পইচা দিব লাগে। অপেনলি মণ্ডল আৰু থানাৰ দাৰগা বিলাকে কয় আমি দিছপুৰত পইচা দিব লাগে। তো হোৱাট ডু মিন বাই দিছপুৰ? দিছপুৰ মানে কোন? হিমন্ত বিশ্ব শৰ্মাই। তুমি থানার পৰা পইচা কোৱা, তুমি সার্কেলের পৰা পইচা কোৱা। ডিআইডির কাম করতে কি অপকেন্দ্র হয়েছে? এতিয়াতো পঞ্চায়ত জিলা পরিষদ নাই, ডিআইডির কামত বাপরে বাপ। এগ্রিল বান্ধৰ নামত, অসমাটিৰ ভেটিৰ নামত কোটি টাকা শর্ট হৈ আছে। আমাৰ ধুবুৰী জিলাত আৰু বেছি হৈ আছে। তাৰপাছতে এতিয়া তুমি কেইদিন পাছতে কোৱা তাত মিয়া মানুহ বেছি। তো মিয়া মানুহ কি ডিআইডিত মিয়া মানুহ আছে নেকি? এতিয়া পঞ্চায়ত নাই, পঞ্চায়তত মিয়া মানুহ বেছি, প্ৰেচিডেণ্ট কাউন্সিলর বেছি। এতিয়া তোমাৰ অফিচাৰে কৰি আছে। এতিয়া তুমি এইবিলাক টকা তুমি যেনেকৈ আমাৰ অখিল কয়, যেনেকে কয়, তুমি গরু নোখোৱা, গরুর সিন্ডিকেটের পয়সাটো খোৱা। ইয়ার নামেতো হিমন্ত বিশ্ব শর্মা। এই জন্য নামেতো হিমন্ত বিশ্ব শর্মা। গরু নোখোৱা, তুমি গরুর সিন্ডিকেটের পয়সাটো খোৱা। এইবিলাক অপকাণ্ড কিমান দিন চলাবা ভাই? তাৰ অপকাণ্ডটো শেষ নাই। পঞ্চায়ত নির্বাচন কৈছে মেট্রিক বা হায়ার সেকেন্ডারি পরীক্ষার পাছত পঞ্চায়ত ইলেকশন পাতিব, তেতিয়াও নোৱাৰে, বাৰিষা আহি যাব। আল্টিমেটলি মানে কি হৈছে, বিজেপিৰ হাতোৰাটো সবতে সোমাই দিব। এতিয়া কৰিব কি? আমিতো ধৰিব পাৰিছো, আমিও তো রাজনীতিত আছো, আমি তো কিছু কথা গম পাও। কৰিব কি? প্রত্যেকটা পঞ্চায়তে এটা থাকে কমিটি বনাই দিব। কারণ পঞ্চায়ত তো মাইনরিটি এলাকাত বেশি, মাইনরিটি এলাকাত পঞ্চায়ত বেশি, মাইনরিটি মানুষ বিজেপিক ভোট নিদিয়ে। এই যে ইলেকশনটো কেনসেল হল, এতিয়া কৰিব কি? প্রত্যেক পঞ্চায়তত এটা কমিটি বনাব নোৱাৰে, সুপ্রিম কোর্টের বেরিয়ার আছে। কৰিব, এটা তত্ত্বাবধায়ক কমিটি বা কিবা এটা কমিটি বনাই দিব।
সেই কমিটিৰ জৰিয়তে টকা পইচা মাৰি DRDৰ বা জিলা পৰিষদৰ কামত টকা পইচা, ব্লকৰ কামত টকা পইচা মাৰি মাৰি সব তুমি পকেট ভৰাবা। তোমাৰ বিবি, তোমাৰ ল'ৰা, তোমাৰ নামত কিমান বিঘা মাটি তুমি 2 নম্বৰী কৰি তোমালোকৰ নামত লৈছো। আৰু নদীবংগ মানুহবিলাকে 1 চপৰা মাটিত যদি আহি ঘৰ বাৰী কৰে, সিহঁতৰ ঘৰ বাৰী ভাঙিছে। তোমাৰ অপকাণ্ড আৰু কিমান কম। এটাই কওঁ যে মানে মোটামুটি কথাটো হৈছে কি, আমি ধৈৰ্য লৈছো, তোমাক চাম না আৰু 1.5টা বছৰে তো দাদাগিৰি কৰিবা। তোমার তো লড়া রজার কামে তো তুমি চলাইছো, লড়া রজা কি নকরে, দুনিয়ার অপকাণ্ড এইবিলাক লড়া রজার রাজত হয়। তুমি লড়া রজা কাম চলাইছো, তো 1.5 বছর তোমাক সোমাই দিছো। 1.5 বছৰত আৰু যিবিলাক 2 নম্বৰী কৰিব আছে কৰা। ৰাস্তা ঘাটত গ'লে শুনাই যায়, মানুহে অপয়ান আলোচনা কৰে। চব্জি বজাৰৰ ৰাস্তা, চাহ দোকানত, ফুটপাথৰ চাহ দোকানত চাহ খালে মানুহে সমালোচনা কৰে যে হিমন্ত বিশ্ব শৰ্মাই পলাব, এই সরকার দেওয়ার পাছত পলাব। আৰু সেইকাৰণেই তুমি তো মাজে মাজে আমেরিকা অমুক তমুক জায়গাবিলাকত ফুৰি আছো, জাগা ঠিক কৰি আছো। তুমি এই অনিল আম্বানী আদানিৰ নিচিনা তুমি লণ্ডনত ঘৰ বাৰী কৰি আছো। কৰা ভাই, দেখা যাব না কেনেকে পলাও। আমিও এই এয়াৰপোৰ্টত CID ৰাখিম না, তুমি কেনেকে পলোৱা দেখা যাব। তুমি আৰু পাৱাৰ পাইছো কৰি আছো, কিন্তু সব কথা তোমাৰ কথা মানুহে মানি নলয়, সব কথা মানি নলয়। এইটোতে এটা কেছ হৈছে পঞ্চায়তত। পঞ্চায়ত নির্বাচন হলে আৰু 1000টা কেছ হল। আমার ধুবড়ী, বরপেটা, গোৱালপাৰা এইবিলাক জায়গাত বেছি অপকাণ্ড হৈছে। কলোই না, মোৰ নাম ভোটাৰ লিষ্টত আছে, মোৰ ঘৰত মোৰ বিভিন্ন নাম লৈ যায়, অন্য এটা গাঁৱত দিছে। এইটো অনিয়ম হোৱা নাই নেকি? মোৰ ল'ৰা, মোৰ ভাই ভতিজা, মোৰ ককা খুৰাৰ নাম অন্য এটা গাঁৱত দিছে, অন্য ঘৰত দিছে। এইবিলাক 2 নম্বৰী নহয় নেকি? মোৰ পৰিয়ালৰ নামটো মোৰ পৰিয়ালত থাকিব লাগিব, অন্য গাঁৱত কেনেকে যাব? এইবিলাক 2 নম্বৰী কৰি এতিয়াও তুমি দম্বালি মাৰি আছো। কংগ্রেসের যোগ দিয়েছে, এবার কংগ্রেসে হচ্ছে নাকি? 15 তারিখে কংগ্রেসে হচ্ছে নাকি? 15 তারিখে হাফিজ রশিদ আহমদ চৌধুরী কইছেন। তুমি এইবিলাক দম্বালি বন্ধ করা ভাই, বেশি দিন নাই। খালি এই সিকিউরিটি লৈ ঘুরি আছো বুলি তোমার রক্ষা। সিকিউরিটি বিলাক আঁতৰাই দি, প্রফুল্ল মহন্ত এদিন আছিলে, প্রফুল্ল মহন্ত তথাপি তোমার নিচিনা ইমান সিকিউরিটি লোৱা নাছিলে। গুপ্ত হত্যা হেৰি বুলি কোৱা হয়, ইমান সিকিউরিটি লোৱা নাছিলে। শীতল চৌচুকীয়াৰ ইমান সিকিউরিটি নাছিলে। তোমার ইমান সিকিউরিটি কিয় লাগে? দুনিয়ার অপকাণ্ড, দুর্নীতি অপকাণ্ড যোনে করে তাক বেশি সিকিউরিটি লাগে। তোমার সিকিউরিটি একদিন নোহোৱা হ'ব, তো সেইদিন দেখা যাব। কি কম আর তার বিরুদ্ধে, আর কি কম, তার বিরুদ্ধে কব লাগা নাই। পঞ্চায়েত ইলেকশন ই নাপাতে, 2 বছৰতো নাপাতে, 2 বছৰতো নাপাতে। অসমৰ ৰাজ্যক সজাগ হ'ব অনুৰোধ কৰিছো যে আপোনালোকে কিন্তু আমি ধৰিব পাৰো, আমি পলিটিক্সত আছো, আমি অলপ গম পাওঁ। করব কি, এতিয়া প্রত্যেকটা পঞ্চায়েতে এটাকে তদন্ত কি কয়, এনেকে কনভেনার কমিটি অমুক তমুক কিবা এটা কমিটির নামত, ভিজিলেন্স কমিটি কিবা এটা কমিটির নামত কিছু মানুহক মানে এপইন্টমেন্ট দিব। সেইবিলাকৰ জৰিয়তে টকা পইচা মাৰি মাৰি আনি খাব। এইটোৱে তাৰ পলিচি।